আমরা রাতের বেলা ঘুমালে শয়তান এসে 3টা মন্ত্র পড়ে 3টা গিরা মাথার পেছনে ঘাড়ের মধ্যে শয়তান 3টা গিরা লাগায়। কয়টা গিরা লাগায়? 3টা। প্রতিটা গিরার মধ্যে মন্ত্র পড়ে বলে যে আলাইকাল লাইলু তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও, তুমি ঘুমাও। 3বার পরে 3টা ফু মারে। ফজরের আজান শুনে যে ব্যক্তি অলসতা ঝেড়ে উঠে যায়, আল্লাহর নাম স্মরণ করে শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। এরপরে ওই ব্যক্তি যখন ওযু করতে যায়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও তখন ছুটে যায়। অতঃপর ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, শয়তানের লাগানো 3rd এন্ড ফাইনাল গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। এক লোক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, উঠে গেছে। শয়তান এসে প্রথমে বলছে, ভাই ঘুমা, ভাই ঘুমা। গরমকাল বলেন আর শীতকাল বলেন, ফজরের সময় ঘুম থেকে ওঠা চ্যালেঞ্জের ব্যাপার। গরমকালে রাত 2টা 3টা পর্যন্ত গরম, ওই শেষ রাতে একটু ঠান্ডা আরাম। আর শীতকালে সারা রাত যা শীত পড়লো এর দ্বিগুণ পরে ফজরের টাইমে। তাহলে শীতকাল বলেন আর গরমকাল বলেন, ফজরের নামাজ কিন্তু প্রথম চ্যালেঞ্জ এবং শয়তানের সাথে প্রথম যুদ্ধ আপনার এই টাইমে। ওইখানে যদি পরাজিত হন, ওই যে আরেকটা হাদিস মনে পড়ে যাচ্ছে, শুধু বারবার আমার মনে পড়ছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহর তার উপরে আর আল্লাহর কোনো জিম্মাদারি তার উপরে আর রইল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে দেশে বাস করি, দেশে জীবাণু আর জীবাণু, নিঃশ্বাস গ্রহণের সাথে কত জীবাণু গিয়ে ফুসফুসে জমা হয়। এগুলো যদি বের না হওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতেন, আপনি সর্বোচ্চ 1 মাসও বাঁচতেন কিনা সন্দেহ আছে। এটা আমার কথা না তো, চিকিৎসা বিজ্ঞান বলছে এটা। আমরা যে হাঁচি দেই, আপনাদের কি মনে হয় হাঁচি আল্লাহ এমনি এমনি দিয়েছেন? আচ্ছা, মুসলমানরা হাঁচি দেওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত কোন সময় বলি? দুঃখের সময় না আনন্দের সময়? আচ্ছা, কখনো কি ভেবেছেন বা কাউকে, বড় কাউকে, আপনার চেয়ে বয়সে বড় বা কোনো হুজুরকে, আলেম ওলামাকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়ি কেন? আমরা তো জানি আলহামদুলিল্লাহ মানুষ খুশির টাইমে পড়ে, এখানে খুশির কি আছে? আপনাদের কি মনে হয় খুশির কিছু আছে না? আছে বলেই তো আলহামদুলিল্লাহ আপনারা পড়েন। সেই খুশিটা কি বলবো? আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন আমাদের বাবাকে বানালেন, মাটির তৈরি দেহ, এই দেহটাকে বানানোর পরে আল্লাহ এই দেহের ভেতরে কি ঢুকাই দিলেন? রূহ। এখন এই যে শরীরটা বানালেন, এটা মাটির ভিতরে ময়লা টলা জমেছিল, নাকে দিয়ে যখন রূহ ঢুকাই দিলেন, রূহ ঢুকার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা, নাকে দিয়ে কোনো কিছু ঢুকলে বা কোনো কিছুর, ওই যে আপনি দেখবেন রান্নাঘরে যখন খুব ঝাল কিছু ইয়ে করা হয়, নাকে বিড়বিড়ি শুরু হয়, হাঁচি চলে আসে। আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন রূহ ঢুকানো হয়েছে, তখন তিনি হাঁচি দিলেন। কি দিলেন? আল্লাহ তখন শিখালেন, আদম তুমি হাঁচি দিয়েছ, আলহামদুলিল্লাহ পড়ো। তিনি আলহামদুলিল্লাহ পড়লেন, জবাব দেওয়া হলো ইয়ারহামু কাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। এখন আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে যাওয়ার আজকে এত হাজার বছর পরে এই বিজ্ঞানের যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আদম আলহামদুলিল্লাহ এমনি এমনি পড়েন নাই, আর আদমের সন্তানরাও আলহামদুলিল্লাহ এমনি এমনি পড়ে না। এখানে কারণ আছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একটা হাঁচি যখন মানুষ দেয়, হাঁচির সময় নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, মোটর সাইকেল যারা চালায় এরাও তো 80, তাও ভালো রাস্তায় 80 তুলতে পারে। আমরা যারা প্রাইভেট গাড়ি ইউজ করি, বাংলাদেশে তো 100 তোলাও টাফ, 80 তোলাও টাফ, যে রাস্তা আমাদের। আর সেখানে হাঁচির সময় ব্যাগটা কত? 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। এই যে আমরা নিঃশ্বাস গ্রহণের সময় ধুলাবালু, জার্ম, জীবাণু এগুলা ঢুকে, এগুলা যদি বের করার ব্যবস্থা আল্লাহ না করতেন, তাহলে প্রতি 2-3 সপ্তাহ পর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে লাইন ধরা লাগতো, ডাক্তার সাহেব আমার ভেতরের ময়লাগুলা সাফ করে দেন। ময়লা জমে তো ওই মাইকের অপারেটরকে জিজ্ঞেস করেন, সেও কয়েকদিন পর এগুলা খুলে অথবা বাতাস মারে। গাড়ি যারা চালান ইঞ্জিনে বাতাস মারা লাগে না,
ময়লা জমে তো সব জায়গায়। আপনার ইঞ্জিন যে একটা ভিতরে আছে, ওই ইঞ্জিনে বুঝি ময়লা জমে না? কি বলেন, ময়লা জমে কিনা? এটা যদি ময়লা সাফ করার জন্য গাড়িওয়ালা যেমন গ্যারেজে যায়, আপনি যদি হাসপাতালে যাইতেন, হাসপাতালের ডাক্তাররা প্রতি কয়েক সপ্তাহ পর বিল উঠাইয়া আপনার জায়গা সম্পদ বিক্রি করে করে শুধু এই কামটা করা লাগতো। আল্লাহ বললেন এটা করার তোমার কোনো দরকার নাই বান্দা, অটোমেটিক রিফ্রেশের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। আজকের বিজ্ঞানীরা বলছেন এক হাঁচিতে 160 মাইল বেগে যখন বাতাস নির্গত হয়, ফুসফুসে জমে থাকা প্রায় 6000 রকমের জীবাণু এক হাঁচিতে বের হয়। দুইটা মারলে কত হাজার? জানতো চট্টগ্রাম মেডিকেলে যদি ওই সিস্টেম থাকতো, হাই রে, এখন তো যে ডাক্তার গেলেই দেখে পড়ে, আসছেন নাম কি, বয়সে তো সমস্যা কি, ঠিক আছে যান এই টেস্টগুলো করাই নিয়ে আসে, ঠিক আছে কিনা? আর ময়লার জন্য গেলে যে আরো কত কিছু করতো। আল্লাহ বললেন যাও বান্দা, ইমামনগরের মানুষ দরকার নাই, হাঁচি দিবা একটা, হাঁচু করে মারবা, একদম 6000 বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে, হুজুর এই হাঁচি নিয়ে, চক্ষু নিয়ে, তারপরে পাহাড় নিয়ে, মানুষের শরীর নিয়ে কথা বলতেছে কেন? কারণ হলো এই মহাবিশ্ব অটোমেটিকলি চলে না, সব চালাচ্ছেন কি আল্লাহ। আমরা কার? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা অনেকে মনে করেন এটা মানুষ মরার দোয়া, কারণ আমাদের দেশে মানুষ মরার খবর শুনলেই টিভিতেও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক এত বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। ইমামনগরের মাইকেও একটি সুখ সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষ মনে করে কেউ মারা গেছে, কিন্তু এই দোয়াটা মানুষ মরার দোয়া না, এটা হচ্ছে বিপদে আপদে পড়লে এটা বলতে হয়। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতে পড়লে, মুসিবতে বিপদে পড়ে গেলে, ক্বালু, বিপদের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2016 বা 17 সালে বাংলাদেশের পার্লামেন্টে কোন একজন সাংসদ এটা যখন বলেছিলেন, এটা নিয়ে খুব হট্টগোল হয়েছিল যে কেউ কি মারা গেছে এটা বলতে হবে, মানে দেশের এক ক্রাইসিস সিচুয়েশনে তিনি এটা, সম্ভবত মনে পড়েছে আমার, ওই চাপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য ছিল না, মাঝে মাঝে কোরআন হাদিস বলতো, কি জানি নাম, চাপাই নবাবগঞ্জ থেকে পাশ করা যায় হোক, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তো বলছিলাম এটা মানুষ মরার দোয়া না, এটা বিপদে মুসিবতে পড়লে এটা পড়তে হয়। তো বলছিলাম আমরা তো আল্লাহ, আবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? এখন আমার বাবারা, ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, এই যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, এসেছি যার কাছ থেকে, চলে যাব আবার তার কাছে। যেভাবে এসেছেন এভাবে যাবেন। আপনি কিভাবে এসেছিলেন? আপনি এসেছিলেন নিঃস্ব, অসহায়, একাকী, উলঙ্গ অবস্থায়। কাপড় চুপড় ছিল আপনাদের? কিচ্ছু ছিল না। যাবেন কিভাবে? খুব দামি শার্ট প্যান্ট আর পাঞ্জাবি পরে, তাই না? একটু মানুষ কাফন দিয়া পেঁচায় দিবে আর কি, দেখতে অসুন্দর লাগে তো কাফন দিয়া পেঁচাবে, কিন্তু হাসরের মাঠে যখন উঠবেন ওই কাফন নিয়ে আপনারা উঠতে পারবেন না। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন খালি পায়ে, জুতা নাই, স্যান্ডেল নাই, নগ্ন পদে, খতনাবিহীন, খতনাও থাকবে না, উলঙ্গ হয়ে মানুষ হাসরের মাঠে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, সব যদি উলঙ্গ থাকে, আমিও যদি উলঙ্গ থাকি, আমার দিকে তো সবাই তাকায় ফেলবে, আমার শরম লাগবে। নবীজি বললেন, আয়েশা কি বলো তুমি, শরম লাগবে? সেই 9 কোটি 30 মাইল দূরের সূর্য মানুষের মাথার নিকটে আসবে, কেউ হাঁটু, কেউ টাকনুর গিরা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ 8 ফিট 10 ফিট, কেউ তার চেয়ে বেশি পরিমাণ ঘামে সাঁতরাবে। অর্থাৎ যার গুনার লেভেল যেমন, তার সাঁতার কাটার লেভেলটাও তেমন, পেরেশান হয়ে দৌড়াবে। নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবেন, একজন ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া সব পেরেশান।
সবাই নিজেকে বাঁচানোর চিন্তায় থাকবে, নিচের দিকে যে তাকায় থাকবে আল্লাহর ভয়ে, একবার চক্ষু উপরের দিকেও তুলবে না। আল্লাহু আকবার। অবস্থা ভয়াবহ, কঠিন। এসেছিলেন, চলে যাবেন। হোয়াট ইজ লাইফ? জীবন কি? আসা আর যাওয়ার মাঝখানে যতদিন ছিলেন এটার নাম জীবন। এই কিছু সময়। আর এই জীবন হলো এমন, না আছে ওয়ারেন্টি, না আছে ওয়ারেন্টিও নাই, গ্যারেন্টিও নাই। যে জিনিসের ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই, বাজারে গেলে আপনারা কি ওই প্রোডাক্টকে, ওই পণ্যকে ভ্যালু দেন না? বলেন না এটা অত বেশি কিনা। তাহলে আমার আপনার দুনিয়ার জীবনটাও কিচ্ছু না। এজন্য তো আল্লাহ বলেছেন মুমিনের অবস্থা হবে এমন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া। কাফিররা কি করে? দুনিয়াকে প্রাধান্য দেয়, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত কেন উত্তম? দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু হয়, এটার কোনো। আপনারা মারা যাবেন কয়বার? জোরে বলেন। একবার। আর কোনো মৃত্যু নাই, আর কোনো কি নাই, মৃত্যু নাই। তবে কাফিররা, জাহান্নামীরা বিপদে পড়বে। এরা মরবেও না, বাঁচবেও না, এরা চিপার ভিতরে পড়ে থাকবে। দলিল কি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা। আল্লাহ বলেছেন মরবেও না, বাঁচবেও না। ওই যে কোরআনের এক আয়াত, কি ভয়াবহ ডেঞ্জারাস আয়াত। কাফিররা গুতা খাইয়া ফেরেশতাদের, রব্বানা আখরিজনা, আল্লাহ এখান থেকে বের করো, জাহান্নাম থেকে দুনিয়ায় পাঠাও, না আমাল সালিহা। এখন গেলে একদম সিধা হয়ে যাব। সিধা বুঝেন তো আপনারা? মানে সোজা হয়ে যাব, খুব নেক আমল করবো। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোকে কি হায়াত দেয় নাই? মানুষ হাসরের মাঠে জাহান্নামে প্রথমে আফসোস করবে কি নিয়ে? আমার আগে আমি যখন আসতেছিলাম, হুজুর খুব সুন্দর বয়ান করেছেন, কিয়ামতে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। ওই 5 প্রশ্নের আগে তখনও আফসোস আরম্ভ হবে। কি নিয়ে? সবাই আফসোস করবে, মুমিনও আফসোস করবে, কাফিরও। কি নিয়ে? সময়। কাফিররা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, আবার জীবনটা যদি পাইতাম। নবীজির হাদিস, মা মিন বানি আদম, কোন আদম সন্তান এমন নাই যে মারা যাওয়ার পরে সময় নিয়ে আফসোস করবে। মুমিন বলবে আহারে, যদি আরেকটু বেশি নেক আমল করতাম আরো ভালো পুরস্কার পাইতাম। আর কাফির বলবে আহারে, যদি কুফরিটা না করতাম। তাহলে সময় নিয়ে আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাও। ভালো না খারাপ? ভালো হবেন কেমনে? আমি তো ভালো হচ্ছি না, শয়তানের গুতা খাইয়া শয়তানের পিছে পিছে ঘুরছি। আজান হয়, নামাজের কোনো খবর নাই। মসজিদগুলো হাহাকার করছে। আপনাদের কষ্ট হচ্ছে? হাহাকার করছে। এটা কোন জামানার মসজিদ? নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু পাতায় লেখা থাকবে, কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে। তাকায় দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সব রেখেছে তারা, কোরআন নবীর কথা বাস্তব হচ্ছে কেমনে দেখেন। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, সুন্দর। চট্টগ্রাম শহরের মসজিদগুলোতে যান, কি বলেন, সুন্দর না? ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। কেন হেদায়াত শূন্য হবে? এক হাদিসের ব্যাখ্যাও আছে। আরেক হাদিস হেদায়াত শূন্য হবে কিরকম? লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে মানুষ যতদিন না বড়াই করে। কৈবল্য ধামে বানিয়েছে 2 কোটি দিয়ে, পাহাড়তলিতে বলবো আমরা 4 কোটি দিয়ে বানিয়েছে। কম্পিটিশন শুরু হবে। আপনারা বলবেন হুজুর এটা কি খারাপ? এটা খারাপ না, বরং মসজিদের বাহিরে ফিটফাট করে মসজিদের ভেতরে সদরঘাট রেখে দেওয়া। সদরঘাটটা কেমন হবে? নবীজি বলে দিয়েছেন তো, এটা উলুওয়ান আহলুল ফিসকি ফিল মাসাজিদ। মডেল মসজিদ বানায়া মসজিদের ইমাম কিন্তু মডেল না। উলুওয়ান আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরের অবস্থা হলো এমন, বাইরে ফিটফাট, ভেতরে উলুওয়ান আহলুল ফিসক। হক্কানি উলামাদের গলার আওয়াজের চাইতে ফাসিকদের
পাপাচারীদের গলার আওয়াজ সেখানে অনেক বড়। নবীজির কথা আজকে বাস্তব না অবাস্তব? পরিচালনা কমিটিতে কে আছে? টাটকা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, নামাজের খবরও নাই, জুমার দিনে শেষে আবার ভাবসাব সাদা পাঞ্জাবি। যারা আমি দেখলাম বাংলাদেশে এরকম কিছু মানুষ আছে খুব দুর্নীতি করে, চুরি করে, কিন্তু পোশাক আশাক একদম সাদা পরে, মানুষকে দেখে আমি সাদা দিলের মানুষ, কিন্তু ভিতরটা একদম এত সাদা। আপনারা দেখবেন, আপনাদের চট্টগ্রামেরই একজন আছেন এখন জেলখানার ভিতরে, আপনি দেখলাম ঘুমাইতেছেন, কালকে ছবি একটা দেখলাম, বেচারার কাপড় কিন্তু সবসময় জানেন কিনা আপনারা, অল টাইম সাদা। কামটা কি বলেন না কেন? কাজ কারবার কেমন? এটা কালো কারবারি। কি কারবারি? কিছু কিছু লোক আছে টুপিও সাদা, সব সাদা, জুতাও সাদা, দেখলে মনে হয় আরে বাবা রে বাবা, ফেরেশতা জান্নাত থেকে পালায় আসছে একদম। কিন্তু কাজ কারবার কেমন? আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার মসজিদগুলো সুন্দর হবে। আমার নবীর মসজিদ কেমন ছিল? উপরে খেজুর পাতার ছাউনি, নিচে কার্পেটও নাই, খেজুর পাতার ছাউনি, ফাঁকে দিয়ে সূর্যের আলো ঢুকে যেত, বালু গরম হয়ে যেত, মরুভূমির বালি তো, নাকে কপালে বালু লাগলে হিট লাগতো, বৃষ্টি হলে কাদা লাগতো। আমাদের এখন উপরে এসি, নিচে আবার দামি টাইলস, আবার তার উপরে নরম তুলতুলে কার্পেট। মসজিদ সুন্দর। নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। ঠিক আছে না? নামাজ এটি হচ্ছে একজন মুমিনের ফার্স্ট সিম্বল, প্রধান সিম্বল। ইমানের পরেই হলো, জোরে বলেন। এক লোক বলল আমি নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ইমানদারিটা ঠিকঠাক আছে, আমি কিন্তু পাক্কা ইমানদার। আর নবীজি বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো সালাত। একজন আল্লাহর বান্দা আর একজন কাফির, আজান হলে বোঝা যাবে কোনটা মুমিন কোনটা কাফির। যেটা যাবে ওইটা মুমিন, যেটা যাবে না মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরি করলো কার সাথে? প্রতিদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? 5 বার। শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আল্লাহর সাথে, কি? সে বলেছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফে আসছে এটা, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি আদমের কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলা, এদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলা কঠিন করে দিব, আমি বাধা দিব। কিভাবে? সে তাফসীরও করেছে, আবার ব্যাখ্যা করেছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি এদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে, কোন দিক বাকি আছে? আর শয়তানের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, হাদিসে এসেছে, নবীজি বলেছেন ফা ইন্নাশ শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালীতে ঢুকে ধোঁকা দিতে পারে, এবং শয়তান সুরত ধরতে পারে, একজনের সুরত ধরতে পারে না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে, কারণ ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখলো, এই স্বপ্ন মিথ্যা, সে সত্যি নবীজিকে দেখলো। আর যে ব্যক্তি নবীজিকে দেখবে, আহারে তার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাবিবের দিদার নসিব করে দিও, আমরা চাই কি চাই না? তাহলে শয়তান মানুষের সুরত ধরতে পারে। একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। সুরত যে ধরতে পারে, আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? নাকি অন্য কেউ? কেউ কেউ তো আছে জোর করে বানাইতে চায়। জোর করে কি জাতির পিতা হওয়া যায়? জাতির পিতা বানিয়েছেন কে? জাতির পিতাকে স্বপ্নে দেখানো হলো তিনি তার ছেলেকে জবাই করছেন। আমার স্বপ্ন, আপনার স্বপ্ন আর নবীর স্বপ্ন, পয়গম্বরের স্বপ্ন কি একরকম? পয়গম্বরের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ডিরেক্ট ওহী, সুবহানাল্লাহ। ছেলেকে গিয়ে বললেন, ছেলেও মেনে নিলেন,
লম্বা কাহিনী। বলছিলাম শয়তান কেমনে সুরত ধরে। তিনি যখন নিয়ে যাচ্ছেন, ইবলিস মানুষের সুরত ধরে আইসা কয়, আচ্ছা ইব্রাহিম, তুমি তো তার খলিল, তুমি আল্লাহর খলিল, তো তুমি যেহেতু আল্লাহর খলিল, আল্লাহ না হয় তোমার পুত্রকে কুরবানি করার কথা বলেছেন, তুমি বললে তো আল্লাহ আরেকটা ভিন্ন অপশন দিয়ে দিতেন, জাতির পিতা। তিনি মনে করলেন আল্লাহর পথে মুমিনকে একজন ছাড়া আর কেউ ভালো কাজে বাধা দিবে না। ওইটা কে? তিনি বুঝলেন, এই তুই তো মানুষ না, তুই মারলেন কি? পাথর। 3 জায়গায় মারলেন। জাতির পিতার এই কর্মকাণ্ড আল্লাহর ভালো লেগেছে। এখনো জাতির পিতার সন্তানরা হজে গেলে পরে শয়তানকে, জাতির পিতাকে স্মরণ করে ওই জায়গাগুলোকে এখনো জামরায় পাথর মারে। সুবহানাল্লাহ। জাতির পিতার স্ত্রীকে গিয়েও শয়তান সুরত ধরে ধোঁকা দিয়েছে। গিয়ে কয়, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছে? হাজেরা বললেন, এটা কি করে সম্ভব? বাপ কি কোনোদিন ছেলেকে জবাই করে দিতে পারে? পারে তো, কেমনে পারে? বললেন, শয়তান বলল, ইবলিস বলল, তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছে। হাজেরা বললেন, এই তুই তো মানুষ না, তুই তোমার আল্লাহ বললি কেন? তোর আল্লাহ না? তিনিও তারে তাড়াইয়া দিলেন। তাহলে শয়তান যে সুরত ধরতে পারে আপনাদের বিশ্বাস হয়? আপনাদের আজান হয় মাঝে মাঝে, আজান হয় মাঝে মাঝে, তখনও নেক সুরতে শয়তান আপনাদেরকে ধোঁকা দেয়, আপনারা টের পান না। প্রথমে আপনাকে নামাজ থেকে ফেরানোর ট্রাই করে, যদি নামাজে চলে যাওয়ার মনস্থ করেন, আপনাকে জামাত থেকে ফেরানোর ট্রাই করে। একটা শিক্ষণীয় গল্প আমার মনে পড়লো, গল্পটা কি বলবো? একবার ফজরের টাইমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো মানুষ তো, আমরা যখন ঘুমাই রাতের বেলা, আল্লাহর নবীর হাদিস, শয়তানের খুচাখুচি দেখেন কিভাবে শুরু হয়। নবীজি বলেছেন, ও ভয় পায় না, এটাতেই যদি ভয় পান তাহলে বাতিলের সামনে, জালিমের সামনে দাঁড়াবেন কেমনে আপনি? আল্লাহ আমাদের ইমানকে আরো শক্তিশালী করে দেন। আমরা রাতের বেলা ঘুমালে শয়তান এসে 3টা মন্ত্র পড়ে, 3টা গিরা মাথার পেছনে, ঘাড়ের মধ্যে শয়তান 3টা গিরা লাগায়। কয়টা গিরা লাগায়? 3টা। প্রতিটা গিরার মধ্যে মন্ত্র পড়ে বলে যে আলাইকা লাইলু তওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও, তুমি ঘুমাও। 3 বার পরে 3টা ফু মারে। ফজরের আজান শুনে যে ব্যক্তি অলসতা ঝেড়ে উঠে যায়, আল্লাহর নাম স্মরণ করে, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। এরপরে ওই ব্যক্তি যখন ওযু করতে যায়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও তখন ছুটে যায়। অতঃপর ব্যক্তি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, শয়তানের লাগানো 3য়, 3rd এন্ড ফাইনাল গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। এক লোক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল উঠে গেছে, শয়তান এসে প্রথমে বলছে, ভাই ঘুমা, ভাই ঘুমা। গরমকাল বলেন আর শীতকাল বলেন, ফজরের সময় ঘুম থেকে ওঠা চ্যালেঞ্জের ব্যাপার। গরমকালে রাত 2টা 3টা পর্যন্ত গরম, ওই শেষ রাতে একটু ঠান্ডা আরাম। আর শীতকালে সারা রাত যা শীত পড়লো এর দ্বিগুণ পরে ফজরের টাইমে। তাহলে শীতকাল বলেন আর গরমকাল বলেন, ফজরের নামাজ কিন্তু প্রথম চ্যালেঞ্জ, এবং শয়তানের সাথে প্রথম যুদ্ধ আপনার এই টাইমে। ওইখানে যদি পরাজিত হন, ওই যে আরেকটা হাদিস মনে পড়ে যাচ্ছে, শুধু বারবার আমার মনে পড়ছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহর তার উপরে আর আল্লাহর কোনো জিম্মাদারি তার উপরে আর রইল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবং এই যে হাদিসটা পড়ছি, এই আপনার গিরা লাগানোর হাদিস, এই হাদিসের একদম শেষের বাক্যটা হলো, অতএব যে ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, নামাজ আদায় করে, সে ব্যক্তি পবিত্র অন্তর আর খুশি মন নিয়ে তার দিন আরম্ভ করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারে না, ওই ব্যক্তি কলুষিত অন্তর, অপবিত্র মন আর কাসলান, হাদিসের শেষ শব্দ কাসলান, একদম অলস ভাবে শয়তানি আলস্য নিয়ে তার দিন আরম্ভ করলো। তো বলছিলাম ওই ভদ্রলোকের কথা, বৃষ্টি পড়ছে, শয়তান এসে বলতেছে, থাক না ভাই, প্রতিদিনই তো পড়ো, আজকে বৃষ্টি পড়ছে, ঘুমাও। লোকটা উঠে গিয়েছে,
শয়তান চেষ্টা করেছে, পারে নাই, লোকটা অজুতেও গিয়েছে। এখন শয়তান চিন্তা করলো এই লোক তো নামাজ আদায় করেই ফেলবে, শয়তান ধোঁকা দিয়েছে, আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে জামাতে যাওয়ার দরকার নেই, ঘরের ভিতর পড়ে শুয়ে যাও। এখানে আন্দোলনের অনেক কর্মীরাও থাকলে শয়তানের এই ধোঁকাটা শুনেন। হ্যাঁ, মাসিক বৈঠকে অনেকের দেখা যায় ফজরের নামাজের বেশি, জামাত কাজা বেশি, উঠতে পারে না জামাতের টাইমে। ওটা শয়তানের চ্যালেঞ্জে সে বুঝতে পারে না। যখন শয়তান দেখে জামাতে চলে যাবে আর একটা ধোঁকা দেয়, ভাই ঘরে পইরা ঘুমায় যাও, কারণ জামাতে গেলে তো লস আছে। শয়তান কি চায় আমাদের নেকি বেশি হোক? একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে সওয়াব 27 গুণ। এক ব্যক্তিকে শয়তান ধোঁকা দিয়া যখন পারে না, তখন শয়তান মানুষের সুরত ধারণ করে বৃষ্টির সেই ভুরবে, বৃষ্টি স্নাত ভুরে দরজার সামনে হাজির। ওই লোক দরজা খুলে বললেন, ভাই আপনি কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী ভাই, প্রতিদিন নামাজে যান আপনি, ফজরের নামাজে কষ্ট করে যাবেন, আজকে চিন্তা করলাম রাস্তায় কাদা, হাইটা হাইটা যাবেন, আমার কাঁধের উপর উঠেন। কিসের উপরে? বাচ্চারাও শোনো, এটা কাজে লাগবে, কাঁধের উপর উঠেন। আপনাদের প্রশ্ন হইতে পারে শয়তান এত উপকার করে কেন, একদম কান্দে তুললা মসজিদে দিয়ে আসে? এটা উপকার নয় গো ভাই, কারণ শয়তান দেখতেছে আপনি জামাত পড়বেনই, আপনারে ফিরাইতে পারবে না। আপনি যদি হেঁটে হেঁটে যান, হাদিসে এসেছে মসজিদগামী বান্দার প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে ফেরেশতা নেকি লিখে। সুবহানাল্লাহ। ওই নেকিটাও যেন না পান, তার কথা হচ্ছে প্রয়োজন আমার কান্দের উপর উঠো, তোমার ওই পদক্ষেপে পদক্ষেপে যে সওয়াব হয় ওইটা আটকায়। বোঝাতে চাচ্ছি এই ঘটনা প্লাস এই হাদিসগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সবচাইতে বড় দুশমন হলো কে? শয়তান। এই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, সে আমাদেরকে ধোঁকা দিবে, জাহান্নামমুখী বানাবে। আর আমাদের সাথে আল্লাহরও একটা ওয়াদা আছে। শয়তানের ওয়াদা কি? আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। এটা আল্লাহর সাথে শয়তানের ওয়াদা, আর আমাদের সাথে আল্লাহর একটা ওয়াদা আছে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের সাথে আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে? ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ। নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে উত্তম আর কেউ হতে পারে? আমাদের সাথে আল্লাহর ওয়াদা হলো, তোমরা যদি শুধু শয়তানের গোলামি না করে, শয়তানকে মোকাবেলা করে আমার গোলামি করতে পারো, নফসের গোলামি ছাড়ো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতকে তোমাদের আবাসস্থল বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। শেষের কথাগুলো শুনেন, শেষ ভালো যার, সব ভালো। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। সবচেয়ে সম্মানিত কারা? মানুষ। সম্মানিত কেন? কারণ মানুষকে আল্লাহ তাআলা বিশেষ কিছু জিনিস দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই। কয়েকটা বলি। 1 নাম্বার, সবচেয়ে সুন্দর সুরত কার? মানুষের। 2 নাম্বার, মানুষকেই শুধু আল্লাহ ব্রেইন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, আর কাউকে আল্লাহ দেন। 3 নাম্বার, একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, আর কাউকেই আল্লাহ স্বাধীনতা। বাচ্চারাও শোনো, বাবুরা দেখো, আমাদের স্বাধীনতা আছে, গাছের স্বাধীনতা আছে। আল্লাহর হুকুম ছাড়া গাছ নড়তে পারবে? সূর্যের স্বাধীনতা আছে। কার হুকুমে সূর্য ওঠে? কার হুকুমে ডুবে? সূর্যের ক্ষমতা আছে সে উত্তর দিক থেকে ওঠার, দক্ষিণ দিকে ডুবে যাওয়ার। চাঁদের স্বাধীনতা আছে, নক্ষত্রের আছে, তারকারাজির আছে। বলেন মানুষ ছাড়া কার স্বাধীনতা আছে? কারো স্বাধীনতা? গরু ছাগলের আছে, সে তো আপনার অধীন। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না আনুক। যদি আমাদের উপরে আল্লাহ স্বাধীনতা আরোপ করে না দিতেন, কার বাপের ক্ষমতা আছে আজানের পরে নামাজে না গিয়ে আড্ডা দিবে? ফেরেশতা গিরায় গিরায় ছুটাই ফেলতো একদম। কি বলেন? আল্লাহ সম্মান দিয়েছেন কেন? বান্দা, গরু ছাগলকে তো ব্রেন দিলাম না, তোমাকে দিয়েছি। তুমি এই ব্রেন দিয়ে কি তুমি সবকিছু দেখো না? সব পরিচালনা করছেন আল্লাহ, তোমাকে তিনি সৃষ্টি করেছেন, তোমাকে গোলামের মতো বানিয়েছেন, তুমি তার গোলামি করবা। তুমি যদি এই বিবেকটাকে খাটিয়ে
তুমি যদি আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো আমি তোমাকে পুরস্কৃত করব, আর যদি আমার সাথে গাদ্দারি করো, বেঈমানি করো, কঠিন শাস্তি আছে না নাই? কোন লাইফ নিয়ে মজা মাস্তিতে পড়ে আছেন? একটু আগেই তো বললাম, যার নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি। ফজরের নামাজ কিভাবে কাজা করে না, জোহরের আগে কি জানাজা হতে পারে না? পারে কিনা? রাতের বেলা এশা কাজা করে কেমনে ঘুমান? ফজরের আগে ঘর থেকে লাশ বের হয়ে কবরস্থানে যেতে পারে কি পারে না? আপনি বলবেন হুজুর কি বলেন এগুলা, আমি তো সুস্থ মানুষ। আমার তো আর একটা কবিতা মনে পড়ে গেল, ইমাম শাফি লিখেছেন রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি দেখো না জগতে কত মানুষ আছে সুস্থ, হঠাৎ মারা গিয়েছে। আবার তাকাও, অসুস্থ মানুষ, ডাক্তারও বলেছে মারা যাবে, কিন্তু আল্লাহর কুদরতে বহুদিন ধরে বেঁচে আছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর লিখেছেন, আসলেই তো তাই। আমার এক আত্মীয় গত 2 বছর আগে মারা গেলেন, ওনার মরণ ব্যাধি হয়েছিল। ডাক্তার সাহেব ওনাকে লিখে দিলেন, হাসপাতাল থেকে বের করে দিলেন সর্বোচ্চ 3 মাস। ওই রোগী পরবর্তীতে প্রায় 1.5 থেকে 2 বছর বেঁচে ছিলেন। এরকম হয় কিনা মাঝে মাঝে? মৃত্যু কার কখন এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। আর এখানে এই যে ছোট ছোট বাচ্চারা আছে, কিশোর তরুণ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছে, আপনারা তো বলে করেন আরে বাপ রে বাপ, যে জোয়ান, এখন কি নামাজের টাইম হুজুর, একটু বুড়া টুরা হই, বয়স হয় তারপরে। আমার এলাকার এক ছেলে, 2টা ছেলে গত 2-3 বছরে মারা গেল। এর মধ্যে একটা ছেলে, এর বয়স 18 হয় নাই, 17 হবে হয়তো। আমি মাঝে মাঝে, আমার বাড়ি তো সিলেটে, গেলে তার বাইক দিয়ে কিছু কিছু জায়গায় নিয়ে যেত, ঘোরাতো। হঠাৎ করে মারা গেল, সুস্থ ছেলে। আরেক ছেলে রাতের বেলায় সে হাতের মধ্যে মেহেদি দিয়ে ঘুমালো, বিয়ের রাতে, সকালে লাশ। সকালে আমার যুবক ভাইদেরকে বলছি, বাচ্চাদেরকেও বলছি, ভাইয়েরা আসার সিরিয়াল আছে, যাওয়ার বাপ ছেলের লাশ নামাচ্ছে, দাদা নাতির লাশ নামাচ্ছে। এই লাইফ এমন, নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। যেটার ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, এই লাইফটাকে মজা মাস্তি করে শয়তানি পথে পরিচালনা করা মানে হলো শয়তানের ধোঁকায় পড়ে যাওয়া, শয়তানের ধোঁকায়। এজন্য আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মহামূল্যবান। এই মুহূর্তগুলো, এই সময়গুলো দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ দিয়েছেন, এই সময়গুলো পাওয়ার হকদার কে? আল্লাহ। তো এই সময়গুলো আমি আল্লাহকে দিব, একটা মুহূর্ত আমি নষ্ট করব না। দেখেন বুজুর্গরা কিভাবে সময় কাজে লাগিয়েছে। হায়াতের অপচয় হচ্ছে আমাদের। ইমাম নববীর নাম শুনছেন না আপনারা? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো জানেন না, এখানে হুজুররা আলেম ওলামারা জানবেন। আল্লাহর বান্দা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 30 বছরে এত লেখনী দিয়ে গিয়েছেন, যা মানুষ 100 বছরেও পারে না। উনি খাবার খাইতেন অল্প। যুবকরাও শোনো, তোমরা তো এখন মোবাইল নিয়ে পড়ে আছো। উনি খাবার খাইতেন অল্প, পানিও খাইতেন অল্প, যাতে করে পেশাব পায়খানা কম করা লাগে। কারণ পেশাব পায়খানায় আসা যাওয়া করলে ওই টাইমটা নষ্ট হবে, উনি ইলম চর্চা করতে ওই সময়টা ওইদিকে চলে যাবে। সুবহানাল্লাহ। কি জাতের মানুষ চিন্তা করেছেন আপনি, সময় কাজে লাগিয়েছেন কিভাবে। আজকে জাপানে তো উন্নত কেন জানেন? ওরা টাইম মেনটেন করে চলে। আজকে ইউরোপ আমেরিকার অনেক দেশে তো উন্নত কেন? ওরা টাইম মেনটেন চলে, টাইম মেনটেন করে চলে। আর আমাদের দেশে 9টার গাড়ি কয়টায় যায় কেউই জানে না। সময়ের কোনো মূল্য এখানে নাই তো। অথচ দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের যে বুজুর্গ আকাবির আসলাফরা আছেন, যারা আমাদেরকে লেখনী দিয়ে গেলেন, ইলমের খেদমত দিয়ে গেলেন, আপনি তো প্রতিদিন 5 পৃষ্ঠা পড়েন না, পড়তে পারেন না, আপনি পড়েন না। আর উনাদের জীবনীগুলো, উনাদের জীবনে উনারা যত পৃষ্ঠা লিখে গিয়েছে, হায়াত দিয়ে এভারেজ করলে দেখা যায় কেউ কেউ দৈনিক 90 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 200-300 পৃষ্ঠাও লিখেছেন, এমন মনীষীও আছেন। আপনার হায়াতের অপচয় হচ্ছে, উনার হায়াতের কোনো অপচয়। ব্যবসায়ী যারা আছেন বলেন তো, যারা কঠিন ভাবে ব্যবসা করেন, আপনারা কি সময় অপচয় করেন? খুব টাইম মেনটেন করেন আপনারা। এবং আপনারা দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা, অনেক বড় বড় বিজনেস গ্রুপ, আপনাদের পরিচয় থাকলে দেখবেন, আমার কয়েকজন বড় বড় ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছে। এদের
একটা স্মার্টফোন পর্যন্ত নাই, আপনি অবাক হয়ে যান। ফেসবুক নাই এই যুগে তার। আমি বড় বড় বেশ কয়েকজন ব্যবসায়ী বললাম, আপনার ফেসবুক নাই কেন? আমার চালাইবার টাইম নাই। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক লাভের জন্য এভাবে সে পাগল পাড়া হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে বান্দার ঈমানটাও ব্যবসা। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বলেন? হ্যাঁ, এটা ব্যবসা। আল্লাহ সূরা সাফে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, তোমাকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না, বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা তোমাকে কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ কিনবেন না, ইশতারা দিয়েছেন, শব্দ চয়ন দেখেন আল্লাহ, ইশতারা কিনে নিয়েছেন। তার মানে মুমিন হতে হলে জানমালকে আগে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে, এরপরে মুমিন হওয়া লাগবে। ব্যবসায় পণ্য থাকে, আল্লাহর সাথে বান্দার ঈমানের সম্পর্ককে ব্যবসায়িক চুক্তি হিসাবে আয়াতে বলা হয়েছে। যেই চুক্তির পণ্য হলো বান্দার জান আর মাল, বিক্রেতা হলো বান্দা স্বয়ং নিজে। বান্দা তার জানমাল আল্লাহর কাছে সুপর্দ করবে, বিক্রি করবে। কাস্টমার ক্রেতা হলেন আল্লাহ, আল্লাহ জানমাল কিনবেন। আমরা যখন কোনো কিছু কিনি বিনিময়ে কি দেই? টাকা দেই। আল্লাহর বিনিময় কি আমাদের মতন আরো অনেক উত্তম? আল্লাহ বলছেন তোমার জানমাল আমি কিনবো, আমি তো আল্লাহ, আমি খুব ভালো বিনিময় দিচ্ছি। বিনিময় হলো আমার জান্নাত। কোন জান্নাত? কোন জান্নাত এটা? কোন জান্নাত সেটাও শুনেন। কোন জান্নাত? জান্নাত শুনে শুধু সুবহানাল্লাহ পড়বে না, কোন জান্নাত সেটাও শুনেন। হাদিসে এসেছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি নেককারদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, যেটা এখনো কোনো চক্ষু দেখেও নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না। আমার কথা মনে হয় আপনি এটা হৃদয় দিয়ে উপলব্ধি করেন নাই। আপনি সিঙ্গাপুরের সৌন্দর্য দেখেছেন, আপনি নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য দেখেছেন, পৃথিবীর চক্ষু এগুলো দেখেছে। আল্লাহ বলেছেন এটা দেখে নাই, যেটা মা লা আইনুন রাআত, ও দেখা অজানা সৌন্দর্যের জান্নাত রেখেছে, দেখলে পাগল পাড়া হয়ে যাবে। ওয়ালা উযুনুন সামিআত, আমার টাকা নাই, আমেরিকায় যাইতে পারি নাই। ইমামনগরের একজন আমেরিকায় গিয়ে এসে বলতেছে, ভাই রে নিউ ইয়র্কে এটা দেখছি ওইটা দেখছি। তার মানে নিউ ইয়র্কের সৌন্দর্য তার কান শুনছে না। গোটা পৃথিবীতে এমন কে আছে যে জান্নাতের সৌন্দর্য দেখেছে নবীজি ছাড়া? দেখেছে না। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তুমি তো দুনিয়ার সৌন্দর্য দেখেছো, তোমার জন্য ওই যে জানমাল ব্যবসা করবা যে আমার সাথে, ওই ব্যবসায় টাইম দাও। টাইম দিলে কি হবে? এমন জান্নাত মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার নিয়ামতের কথা এখনো কোনো কানও শুনে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ইঞ্জিনিয়ার তো কত ড্রয়িং করে, ডিজাইন করে, কত কিছু করে। আজকে সকালবেলাও আমি একটা 5 তলার ডিজাইন একটা অফিসে ছিলাম বসা, দেখলাম কত ডিজাইন মানুষ দেখে। আল্লাহ বলছেন এমন জান্নাত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বাশার কোন মানুষের কলব এটা উপলব্ধি করতেও পারে নাই। সুবহানাল্লাহ। কোন জান্নাতের ওয়াদা বুঝতেছেন তো এবার? যেই জান্নাত কত নিয়ামতপূর্ণ, কি নাই ওখানে বলেন? কি নাই? কি নাই ওখানে বলেন? জান্নাতে ঢোকার সময় তো জান্নাতি চেহারাই থাকবে। এই চাচার মতো দাড়িও থাকবে না সাদা, চামড়াও হবে না কুচকুচে। কি সৌন্দর্য! নবীজি বলেছেন জান্নাতীরা যখন কাতার দিয়ে দিয়ে জান্নাতে ঢুকবে, চেহারাগুলো আফ্রিকার যারা কালো, হ্যাঁ সেনেগালের যারা কালো, জান্নাতে ঢুকার দিন সব, জান্নাতে ঢুকার দিন সব মুসলমানরা, সব জান্নাতীরা আকাশের সূর্য পূর্ণিমার চাঁদের চাইতেও আরো আলোকোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতে ঢুকবে। চামড়ার মধ্যে কুচকুচানি থাকবে না। 30 বছরের ভরা যৌবন নিয়ে জান্নাতে ঢুকবে। যৌবন থাকা লাগবে তো, কারণ এক একজন হুর সামলাবে 70 জন। যৌবন থাকা লাগবে না? টয়লেটও নাই। আপনারা আবার টেনশনে পড়বেন, হুজুর আল্লাহ মনে কম খাওয়ানোর ব্যবস্থা করছে, তো টয়লেট নাই কেন? এত খানা খামো, এগুলা ডেলিভারি দিব কোন জায়গায়? কোনো ডেলিভারির জায়গা নাই। আপনি খাবেন, ঢেকুর মারবেন, সব হজম হয়ে যাবে। ঢেকুরে আবার দুর্গন্ধ হবে না। আল্লাহ নবী বলেছেন ওই বান্দা জান্নাতি যখন ঢেকুর মারবে, তার ওই ঢেকুরের সময় মেশকের সুগন্ধি বের হবে। কি নাই বলেন? সেখানে জান্নাতে বাজার আছে, বিনোদন হল আছে,
যেখানে হুরেরা আপনাকে আনন্দ দিবে, বিনোদন। কোন হুর? ওই হুর যে হুর যদি একবার তার যে ওটাকে কি বলে আঁচল, যদি একটু আঁচলটা দুনিয়ার আসমানে নাড়া মারতো, তার নিজের চেহারা না, আঁচলটা নাড়া মারতো, তার আঁচলের সুগন্ধে সারা দুনিয়া সুগন্ধিযুক্ত হয়ে যেত। ওইটা যদি সুগন্ধ এমন হয়, ওইটা কাছে থাকলে কেমন হবে চিন্তা করা যায়। হ্যাঁ, লামিয়া তুমি ধন না, এমন হুর আরো বর্ণনা আছে। এটারে কেউ ইনটেক, একদম ইনটেক। লামিয়া তুমি ধন না ইনসন ক্বাবলাহুম ওয়ালা জান, না মানুষ না জিন, না মানুষ না জিন, কেউ তাকে কোনোদিন টাচই করে নাই। ওইটাকে আপনি টাচ করবেন। সুবহানাল্লাহ। এটা সৌন্দর্য কেমন? কামসালিল লুলুইল মাকনুন। ওটা সৌন্দর্য কেমন? ঝিনুকে যেমন মুক্তা লুকিয়ে থাকে, ওই হুরদের সৌন্দর্যটা এরকম। সুবহানাল্লাহ। কি নাই ওখানে? কি নাই? খাবার দাবার। আল্লাহ বলেছেন বুকরাতাম ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা অনবরত। বান্দা চাইবে, রেস্টুরেন্টে তো অর্ডার দিয়ে 5 মিনিট ওয়েট করতে হয়, চাইনিজে গেলে আরো বেশি সময়। এখানে শুধু বলবে, বলা মাত্রই একদম রেডি। সুবহানাল্লাহ। কি নাই জান্নাতে? ওই জান্নাত যে ব্যবসা করবেন আপনার আল্লাহর সাথে, ওই জান্নাতের কথা আমি বলছি। যেই জান্নাতে গাছে ফল দেখেছে, খাইতে ইচ্ছা করতেছে, ফল এসে বান্দার মুখের সামনে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। এমন ফল দুনিয়ায় তো ভেজালে ভরা, এক ফলে এক স্বাদ, আর জান্নাতের এক একটা ফলের ভেতরে 70 রকমের স্বাদ। সেই জান্নাত আপনারা চান কি চান না? এই জান্নাত আল্লাহ দিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে। তবে তখনই পাওয়া যাবে আমরা যখন আল্লাহর সাথে এই ওয়াদাটা কি করব? পূরণ করব। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে গিয়ে সাজদা দিতে হবে কারে? আল্লাহ। আমাদের মসজিদ কি ফাঁকা থাকবে না ফিল আপ হবে? ইমামনগরের মসজিদ একদম ফাঁকা থাকবে না, 5 ওয়াক্ত ভরপুর থাকবে। আমরা রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন দেখি তো? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাতগুলো নামান। 2, ওইটা বলে আমি শেষ করব। এখানে পাহাড়ের ভেতরে এত সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি একটা মাদ্রাসা আছে, আমি না আসলে হয়তো জানতাম না। এখানে একটা মাদ্রাসা আছে। শিক্ষা হচ্ছে একটা জাতি বা সভ্যতা নির্মাণের কারিগর হলো এই শিক্ষা প্রতিষ্ঠান। যাদের সন্তানাদি আছে তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমরা যদি আমাদের সন্তানগুলোকে সঠিক শিক্ষা, দ্বীনের শিক্ষা না দেই, কিয়ামতের দিন লজ্জিত হব আমরা। দুনিয়ায় অপমান আছে, আখিরাতেও অপমান আছে। কিভাবে অপমান? আমাকে আপনারা আর 10টা মিনিট সময় দিতে পারবেন না? আসেন, দুনিয়ার অপমান, আখিরাতের অপমান কেমনে? সন্তানকে কোরআন শেখাবেন না, হাদিস শেখাবেন না, এটা বেলাইনে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? আপনারা বলেন তো, আজ পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে এসছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে, এরকম কোন সংবাদ কি আপনারা পেয়েছেন? বরং ইসলামের শিক্ষা নাই, দ্বীনের চর্চা নাই, এরকম পরিবারের সন্তানরা এরকম হয়। কিছুদিন আগে, এই তো 2 সপ্তাহ হলো, কয়েকটা টেলিভিশন চ্যানেল এটা দেখিয়েছে। খুব বয়স্ক একজন বাবা প্যারালাইজড হয়ে গিয়েছে, বস্তা দিয়া পেঁচায়া তার 2 ছেলে ঢাকায় ফেলে গিয়েছে। আপনারা এটা দেখছেন কিনা? প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। বাবা এত কষ্ট করে সন্তানকে পড়াশোনা শিখিয়েছে, সেই সন্তান এত বড় নাফরমান হয়েছে, তার পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি যেগুলো বলতেছি এগুলা বাস্তবতা আছে না? বাবা গো, আপনি যদি ছেলেটাকে, একজন ইমাম সাহেব দেখবেন 5000 টাকা বেতন পানুনি, মা বাপকে নিয়ে খায়, ফালাই দিছে কখনো? আপনি ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, কিন্তু আপনি ছোটবেলা শিক্ষা দেওয়া শুরু করবেন প্রথমে কোরআন দিয়া। প্রথমে কি দিয়া? তাহলে আরো বেলাইনে যাওয়ার কোনো সম্ভাবনা না। শিখে দুনিয়ায় অপমান। আর আমি বলছিলাম না, কিয়ামতেও আছে না? এই সন্তানগুলো যে বেদিন হলো, নামাজ নাই, পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়ে না, নামাজ নাই, কোরআন পারে না, দিন চর্চা নাই, এটার জন্য সে আপনাকে দোষারোপ করবে। সন্তান জন্ম দিলে পিতার দায়িত্ব শেষ হয় না, এটাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা পিতার মাতার দায়িত্ব। কিয়ামতের দিন কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, জিন আর মানুষ থেকে যারা আমাদেরকে গুমরাহ করার কাজ করেছে, সামনে আর আমার পিতা কোথায়?
আমার বাবা কোথায়? তিনিও তো আমাকে গুমরাহ হতে সহযোগিতা করেছেন। কিরকম? আমার পিতা যদি আমাকে দিনের শিক্ষাটা দিতেন আমি তো গুমরাহ হতাম না। আল্লাহ সামনে আনেন। আল্লাহ বলবেন কেন সামনে আনলে তুমি কি করবে? ছেলে মেয়ে বলবে তোকে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার বাপের বুকের উপর উঠে আমি পারাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ায় অপমান, আখিরাতেও। আমার বাবারা, আমার বিবাহিত ভাইয়েরা, আপনি কি চান যে সন্তান এভাবে আখিরাতেও আপনাকে কোটি কোটি মানুষের সামনে অপমান করুক? চান না? দুনিয়াতে অসম্মান হোক। যদি আপনার একটা ছেলে সন্ত্রাসী হয়, চুরি করে ডাকাতি করে, বেঁচে থাকার চাইতে মরে যাওয়া উত্তম। সম্মান নাই আপনার। এই যে কুরবানির গরুর কাণ্ড, নামটা কি যেন তার, আমার মনে নাই। ওই যে এবার কুরবানির সময় বাপ পুতের কাণ্ড মনে নাই আপনাদের? ছাগল কাণ্ড, ওই তার নামটা মতিয়ার সম্ভবত। দেখছেন, ছেলের কারণে অনেক সময় বাপও অপমানিত হয় না? আবার আপনি যদি আপনার ছেলেটাকে সঠিকভাবে গাইড করেন, দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান। একজন আলেমের বাবা হয়ে দেখেন কত সম্মান। আমার বাড়ি সিলেটে, আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছেন বলে চট্টগ্রামের মানুষও আমাকে চিনে। আমার বাবা তো আজকে বেঁচে নেই। তিনি যদি থাকতেন আর আমার পাশে বসতেন, তিনি সম্মানিত বোধ করতেন যে আমার ছেলের কথা মানুষ 1.5 ঘন্টা ধরে বসে শুনে কেউ উঠে না। এটা কি বাবার সম্মান না? কথা বলেন, সম্মান না? সম্মান। দুনিয়াতে সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। আখিরাতে কেমন সম্মান? একজন হাফেজের বাবা, আলেমের বাবা, আল্লাহ বলবেন কোথায় এরা, এদেরকে ডেকে আনো। আজ আমি এই কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে আমি তাদের পিতা মাতাকে নূরের মুকুট পরিধান করাবো। আর ওইদিকে আরেকজনকে তার সন্তান বুকের উপরে উঠে পাড়ায়, আর আরেকজনের বাপের মায়ের মাথায় কি নূরের। চিন্তা করেছেন কত ফারাক? আজকে সিদ্ধান্ত নিন আপনি কোন দিকে যাবেন। সিদ্ধান্ত নিতে হবে। আমার আপনার সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। এদেশে রাষ্ট্র সংস্কার বলেন আর যাই বলেন, এটা বহু দেরি আছে, পচন ধরে গিয়েছে সব জায়গায়। একমাত্র আলেম ওলামারা যাওয়ার আগ পর্যন্ত, ইসলামপন্থীরা যাওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হবে নিজে থেকে। আমরা চেঞ্জ করে দিব। এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় মাদ্রাসা গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। আমরা নিজেরা পয়সা দিয়ে আমরা যদি 200 টাকা ইনকাম করি 50 টাকা দিয়ে দিব। এটা তো ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। কেন দিব? ওই পছন্দ ধরা জায়গাটা ঠিক করা পর্যন্ত এভাবে নিজেরা আমরা চালাবো ইনশাআল্লাহ। কোনদিন যদি আল্লাহ আমাদেরকে এই সুযোগ দেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা পরিচালনার শতভাগ ব্যবস্থা বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই জায়গা পর্যন্ত যাওয়ার আগে তো আমাদেরকে চেষ্টা করতে হবে না? ইমামনগরে আমি একটা মাদ্রাসা দেখলাম, ওখানে আমি বেশ কিছুক্ষণ বসলাম, খাবারও খেয়েছি মাদ্রাসায়। এই মাদ্রাসাকে আমরা এই পাহাড়ের সুন্দর, অনিন্দ সুন্দর সবুজে ঘেরা পাহাড়ের ভেতরে আমরা সকলের প্রচেষ্টায় এই মাদ্রাসাকে এগিয়ে নিব ইনশাআল্লাহ। তো বললেন না? কিভাবে এগিয়ে নিব? এক, নিজেদের বাচ্চাদেরকে ওখানে পড়াবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমি জানি না এখানে মক্তবখানা আছে কিনা, আছে না? মাশাআল্লাহ। সাবাহি মক্তব, আমি ছোটবেলায় সাবাহি মক্তবে মানে সকালবেলার মক্তবে পড়েছি। আপনাদের এলাকায় আছে এটা? সকালবেলা আপনার বাচ্চা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোথায় যাবে? এই মক্তবে যাবে। সাবাহি মক্তব চালু রাখতে হবে। গত 15 বছর তো যারা ছিল তারা এমন লোকদেরকে দায়িত্ব দিয়েছিল মক্তব কিভাবে বন্ধ করা যায়, এই প্রচেষ্টা তারা করেছে। ইনশাআল্লাহ আগামীতে ইসলামের সরকার, কোরআনের সরকার আসলে পরে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে। এজন্য আমরা শুধু এই মসজিদ মাদ্রাসা করায় থাকলে হবে না। পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে ও কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে ঢুকানোর জন্য কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।